চলেছে না শর্ট। ভাগ করে গেছি আরে খেলাই দেখো না আর বিবাহের দেখা প্রিয়তম না তবে আমারও কিছু কথা বলো না ওই আপনি
গিরুসই যেমন জাঙ্গি দিয়া ওরে পালে ঢামনা ভুই তাই নাকি? আর সেভাবে আপনি আমাকে পালিয়ে নাও প্রভু আরো বছর একদম 2 বছর পালন করতে হবে প্রিয়তম। হ্যাঁ প্রভু তবে আমার শেষ কথাটি আচ্ছা বলো না। মনোযোগ সহকারে শুনবেন ওই আহা, বলি গো প্রিয়তম। আজকে বিবাহ থেকে আসার আমি বড়ই ক্লান্ত হয়েছি প্রিয়তম। তাই আমার একটা কথা শোনা। ওই ইয়ার বন্ধন করো বেহুলা প্রিয়তম। তাই বলি আজি রন্ধনে করবি বেহুলা বালি দিবা তোমার মন। আরে শুকুতে বসে লক্ষিতার গমি। আরে করিব ভোজন। আগো প্রিয়তম। আমি বলি তাই প্রভু কিবা বাবু সাজ আর গিনি করিব লগ্ন আমি সেই ম্যান ডুবের কি বলছো প্রিয়তম? আমার পিতাশ্রী বড় কষ্টের বাসবন সৃষ্টি করেছে আর তার মাঝখানে কোথায় লিখে রেখেছে আমি শুনতে বলছি। তাই বলি আজ ম্যান্ডবত আসলে প্রিয়তম ঝিঙ্গার হতে পারি আর রন্ধনে করবি বেহুলা বালি। ঠিক আছে আপনি এখানে বসে কিছুক্ষণ বিশ্রাম করুন আমি এক্ষুনি কি রন্ধন ছাড়া থেকে আপনার জন্য অনেক সুন্দর করে রন্ধন করে আর তাই করো না। রন্ধন করতে দেখার ভুলবি আপনার চলে কত লেহেঙ্গা হয় আরে দেখো, আমি যে বলেছি বাড়ি, বেহুলা সুন্দরী। আরে স্বর্গের থেকে দেখিতে পাইল বাদরে বিশ্ব হল মায়া করি পদ্মা দেবী ছাড়িল অহংকার। আরে আনন্দ হইল তখন আনন্দমের ভেতর পদ্মার মায়ায় বালি ফিরিয়া চাহিল আর অন্তরের উপকরণ বাবা ও হয় রে সার্বভৌম রান্না করে বলি বেগুনের বাড়া ভাজা আর হলুদি মাখিয়ে রেখে বাবা কদলি লবণ। এইভাবে এক ভাতে বন্ধন বন্ধন বালি স্বামীর গোষ্ঠী নিয়ে তখন দিকে বেহলো বলে রান্না বান্না শেষ করি তার স্বামীর জন্য কি নিয়ে আসছে
ওরে সানাইটা আজ বলছে কি তুই আমি জানি সে কথা রাত থেকে কেউ শুনছে কি? আমি শুধু শুনছি নিতা কি করে বলি এই আমি এই কাল নিদ্রাখানা দিতে পারি তোমার কর্ম সাধন হলে তারপরে
বাবা আমি নিদ্রা দেবী, এই নিদ্রা দিলাম ছাড়ি। তোর এমন কি হবার না ইউটিউব করে আমার ইউটিউব করে এই তো আমি কার নিদ্রা দিয়ে আসি ছাতা নিয়ে পর্বতে। আমি এখন ডাক বসি আমার ওরা স্বর্ণবলী। কোথায় বাদশাহরা? আর বাদশাহরা মাগো জননী তুমি পাত্তা বেচারার মাগো জননী কি জন্য ডেকেছো মাতা বলি আশীর্বাদ করবে। গান এ ওরা স্বর্ণ খাও বাটার পান। বিবাহ তো বাঁধন আমার সাজি অর্ধে। তাদের সঙ্গে আমার মা, সেই কারণে তাদের পুত্রকে করতে হবে সাপের উপর। সে আমার বেশি না আমার বেশি ভালো লোক তাই কি বলছো? ওরে ঘোড়া, তুমি হও ভরসী। তার মুখে তুলে দিও আমি 30 তোলা বিষ। এই না অবশ্য। একই হয়ে গেল আমার। একই হয়ে গেল। বুড়া গেল জলের অভিয়া। কেউ পারল না আমার পদ্মার বাঁধতে সাজা। কোথায় বর্ষ ধানায়? কোথায় বর্ষ? মা গো জননী ওই বাচ্চা বসে তোমার মাথা কি জন্য এই না মাথায় ধামাই কি বা কাজ করতে হবে মা গো জননী এক করে সকল স্বর্গে পাঠিয়ে দিলাম লোহময় বাসন ভ্রমণ। কেউ পারল না দংশিতে সেই বাণী আর নয়। মা গো জননী তুমি এক কাজ করতে পারো বৎস। বলুন মাথা এখনই চলে যাও কালী দাও সাগরে। কালী দাও সাগরে আছে সেই কালীও লাভ। তাইকে নিয়ে আসো আমার নিকট। মা গো জননী আমি এখন ছেড়ে দেবো কালি যাই সাকরি আরে কাল লাখে ডেকে করবো মাথা আপনার জননী মাথা আসতে মাথা আশীর্বাদ করো। এই তো মামলার সাথে আমাকে অক্ষর পালন করতে হবে এই কালী লক্ষ্যে এখন আমাকে সম্পর্কে নিয়ে যেতে হবে আরো কালী আমি কালী লক্ষ্যে সুন্দর দিক করে ধর্ম কর্ম বুঝলাম কালী লক্ষ্যের অবস্থান সামনে আমি তোকে দেখতে পাচ্ছি না কালী কোথায় অবস্থান করেছি না 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 আমি তাকে চিৎকার করে ডাকবো কালী আমার দৃষ্টিতে দেহে পুরায় ছাই আর তুমি এসে তো